ত্রিপুরার এক ছোট্ট গ্রামের নাম ছিল শালবন। চারদিকে সবুজ গাছপালা, ধানের ক্ষেত আর ছোট ছোট পুকুরে ভরা ছিল গ্রামটি। সেই গ্রামেরই এক মেয়ে ছিল, মেঘলা। তার বড় বড় স্বপ্ন ছিল। সে পড়াশোনা করে একদিন বড় শিক্ষক হতে চাইত। মেঘলার বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করতেন। মা ঘরের কাজ সামলাতেন আর মাঝে মাঝে অন্যের বাড়িতেও কাজ করতেন। সংসারে অনেক কষ্ট ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। মেঘলা খুব শান্ত আর পরিশ্রমী মেয়ে ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মাকে কাজে সাহায্য করত। তারপর স্কুলে যেত। স্কুলে সে সবসময় প্রথম হতো। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন স্কুলে শিক্ষক বললেন, আগামী মাসে জেলা বিজ্ঞান মেলা হবে। তোমাদের মধ্যে কেউ অংশ নিতে চাইলে নাম দিতে পারো। সবাই চুপ করেছিল, কিন্তু মেঘলার চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। সে ছোটবেলা থেকেই নতুন কিছু বানাতে ভালোবাসত। বাড়িতে পুরনো জিনিস দিয়ে ছোট ছোট খেলনা বানাত। সে সাহস করে বলল, স্যার, আমি অংশ নিতে চাই। শিক্ষক হাসলেন, খুব ভালো মেঘলা, তুমি নিশ্চয়ই ভালো কিছু করবে। বাড়িতে ফিরে সে মাকে খবর দিল। মা খুশি হলেও একটু চিন্তায় পড়লেন, কারণ বিজ্ঞান মেলার জন্য কিছু জিনিস কিনতে টাকা লাগবে। রাতে বাবা মাঠ থেকে ফিরে সব শুনলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, টাকা কম হলেও আমার মেয়ের স্বপ্ন ছোট নয়। আমরা যা পারি করব। পরদিন থেকে মেঘলা কাজে লেগে গেল। সে ভাবতে লাগল কি বানানো যায়। গ্রামের অনেক মানুষ বিদ্যুতের সমস্যায় ভুগত। তাই সে ঠিক করল, সৌরশক্তি দিয়ে ছোট একটি আলো তৈরি করবে। স্কুলের লাইব্রেরি থেকে বই এনে পড়তে লাগল। শিক্ষকও তাকে সাহায্য করলেন। পুরনো ব্যাটারি, ছোট সোলার প্যানেল আর তার জোগাড় করল। দিনরাত পরিশ্রম করেও অনেক সময় তার কাজ ঠিকমতো হতো না। কখনো আলো জ্বলত না, কখনো ব্যাটারি নষ্ট হয়ে যেত। একদিন রাগ করে সে কাঁদতে লাগল। মা কাছে এসে বললেন, হেরে গেলে চলবে না মা, বড় কিছু করতে গেলে কষ্ট তো হবেই। মায়ের কথা শুনে মেঘলা আবার নতুন করে চেষ্টা শুরু করল। অবশেষে কয়েকদিন পর তার ছোট সৌরবাতি জ্বলে উঠল। ছোট্ট ঘরটা আলোর ঝলকে ভরে গেল। মেঘলার চোখে আনন্দের জল চলে এল। বিজ্ঞান মেলার দিন সকালেই সে স্কুলের সঙ্গে শহরে গেল। এত বড় জায়গা সে আগে কখনো দেখেনি। চারদিকে অনেক ছাত্রছাত্রী তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে। প্রথমে মেঘলা একটু ভয় পেয়ে গেল, কিন্তু শিক্ষক বললেন, নিজের উপর বিশ্বাস রাখো। বিচারকরা তার কাছে এসে প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলেন। মেঘলা আত্মবিশ্বাসের সঙ্গে সব বুঝিয়ে বলল, কিভাবে গ্রামের মানুষ কম খরচে এই আলো ব্যবহার করতে পারবে। বিচারকরা খুব খুশি হলেন। বিকেলে ফল ঘোষণা করা হল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। প্রথম স্থান অধিকার করেছে শালবন গ্রামের মেঘলা দাস। চারদিকে হাততালি পড়ে গেল। মেঘলা যেন বিশ্বাসই করতে পারছিল না। তার শিক্ষক আনন্দে কেঁদে ফেললেন। পুরস্কার হিসেবে সে একটি মেডেল, সার্টিফিকেট আর কিছু টাকা পেল। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল বাবার মুখের হাসি। গ্রামে ফিরে সবাই তাকে অভিনন্দন জানাল। গ্রামের ছোট ছোট মেয়েরা তাকে দেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করল। একদিন গ্রামের এক বৃদ্ধা বললেন, মেঘলা, তুই শুধু নিজের নয়, আমাদের গ্রামেরও গর্ব। এই কথাগুলো শুনে মেঘলার চোখ ভিজে উঠল। তারপর থেকে সে আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। সে বুঝেছিল, কষ্ট যতই আসুক, চেষ্টা আর সাহস থাকলে স্বপ্ন একদিন সত্যি হবেই। বছর কয়েক পরে মেঘলা সত্যিই বড় শিক্ষক হল। সে নিজের গ্রামেই একটি ছোট স্কুল তৈরি করল, যেখানে গরিব শিশুদের বিনা খরচে পড়ানো হতো। স্কুলের দেয়ালে বড় করে লেখা ছিল, স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর সেই স্কুলের উঠোনে দাঁড়িয়ে ছোট ছোট মেয়েরা নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু